এই যে মাত্র কয়েকদিন আগে দেখছেন না যে বাংলাদেশের এক বিচারপতির ছেলেকে তার শিক্ষক টিচার একটু শাসন করেছে। এই জন্য সেই বিচারপতি ওই শিক্ষককে বাসায় ডাইকে নিয়ে ওই ছেলের কাছে মাপ চাওয়াইছে। এই হইল আমাদের শিক্ষকদের অবস্থা। আমরা যারা শিক্ষক আছি আমরা খুব পেরেশানির ভিতরে এবং ভয়ে আছি। আগের সেই সম্মান আমাদের এখন নাই, সেই সম্মান এখন আমাদের আর নাই, সেই সম্মান আমরা এখন পাই না। অথচ দেখেন ভারতবর্ষের বাদশাহ আলমগীর তার পুত্রর ঘটনা সবাই জানেন না? ৮০ দশকের যারা আছি আমরা সেই কবিতা পড়েছি না? তার ছেলেকে দিয়ে তার যে ওস্তাদ সেই ওস্তাদের পা ধোয়াইছে। এইটা বাদশাহ দূর থেকে দেখছেন, দেখা সেই শিক্ষকরে ডাইকে তার খাস কামরায় নিয়ে গেছেন। খাস কামরায় নিয়ে তাকে বলছেন যে আপনি আমার সন্তানকে কি শিক্ষা দিছেন। শিক্ষক তো ভয় পেয়ে গেছে, বলে যে কি বলেন মহারাজ, আমি তো তাকে ভালোই শিক্ষা দেই। বলে না, আপনি তো ভালো শিক্ষা দিতে পারেন নাই। আমার সন্তান আপনার পায়ে অজুর পানি ঢেলে দিয়েছে, এটাও বেদবি করছে, আপনার পা ও হাত দিয়া ধোয়াইয়া দেবে ভালো কইরা। তখন সেই শিক্ষক বললেন যে আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, নিশ্চয়ই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। অথচ আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন, ছেলেকে একটু শাসন করছে, এই জন্য সে বলে আমি বাংলাদেশের বিচারপতি, আমার ছেলেকে আপনি শাসন করেন, আমি বিচারপতির ছেলেকে শাসন করেন। বাবা রে বাবা! এই জন্য সে বিচারপতি হয়েছে তো কি হয়েছে, তুমি তো আর মানুষ করতে পারবা না, মানুষ তো করবে ওই টিচাররাই। মা বাপের তো জন্ম দিয়ে ছাইরা দেয় আল্লাহর নাম লইয়া। মা বাপের পরে যদি কারো স্থান থাকে তাহলে শিক্ষকরাই তার স্থান। শিক্ষকরা আমাদের মাথার তাজ। এইটা আজকে গার্জিয়ানরা ভুলে গেছে। এই যে আমরা টিচিং দেই, সত্য কথা, আগে টিচিং দিয়েছি, কত সুন্দর টিচিং দিয়েছি। এখন আপনার ছাত্রদেরকে নিয়ে আসে বলে হুজুর আরে কিছু বলবেন না, ওরা কোনো শাসনের দরকার নাই, পড়লে পড়ুক না পড়লে না পড়ুক, বুঝাই সুজাইয়া পড়াইয়েন। বুঝে সব সময় কি বুঝে কাজ হয়? তোমার পোলা তো বেতাড়ায়, সবসময় কি বুঝে কাজ হয়? মানে আমরা খুব পেরেশানির ভিতরে এবং ভয়ে আছি। এই জন্য শিক্ষকদের মর্যাদা সবার উপরে, এই কথাটা মনে রাখতে হবে সবার। গার্জিয়ানরা যারা আছেন এই ভিডিওটা যারা শুনবেন, শিক্ষকদের সাথে কোনো সময় বেয়াদবি করবেন না। আপনার সন্তানকে তারাই মানুষ করতেছে তাদের ভালোর জন্য, কোনো টাকা পয়সা জায়গা জমি নিয়ে আপনাদের সাথে আমাদের কিছু নেই, এটা যেন মনে থাকে।